জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমি না দুয়ারে জলও দেবো, প্লাস আমি করবো, ব্রাশও করে দেবো। তো চোখে মুখে জল দিয়ে দিয়েছি আগে, তারপর আমি ব্রাশে একটু বাজার নিয়ে এখন আমি ব্রাশ করতে করতে দুয়ারে জলটা দিয়ে একটু পায়চারি করে নেব। তার কারণ আমার হাঁটতে যাওয়া হয় না বর্ষাকাল বলে। আগে বিকেলবেলা হাঁটতে যেতাম, এখন আর যাওয়া হচ্ছে না, মানে ডেলি বৃষ্টি হচ্ছে আর কি। তারপরে একটু শোয়ার পরে একটু উঠি, তারপরে ক্লান্তি লাগে আর যেতে ইচ্ছে করে না কোথাও। তো এই এখন জলটা দেওয়া হয়ে গেল, আমার একটু পায়চারিও করে নিলাম। এবার আমি রুমের ভিতরে গিয়ে আমি মুখটা ধুয়ে নেব, বেসিনে গিয়ে মুখ। দেখুন আমি চলে এলাম, এখন মুখটাও ধুয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে নিয়ে এবার আমি এখন চা বানাইনি, তার কারণ আমি এখন আগে আমি সন্ধ্যায় ব্যায়ামটা করতাম, সন্ধ্যা ওই 8:30টার দিকে করতাম আর কি, তখন কোনো কাজ থাকতো না। তো আমি কমসে কম ব্যায়াম 1 থেকে 1.5 ঘন্টা করি, অনেক রকমেরই করি, যেগুলো যোগা আর কি, সেইগুলো করার চেষ্টা করি। আবার মাঝে মাঝে একেবারেই বাদ দিয়ে দিই, তখন আবার 2 দিন করতে ভীষণ কষ্ট হয়, এনার্জি লাগে না তখন করতে। আবার ডেলি করলে তখন আর কিছু মনে হয় না, তখন আমি শুরু করে দিই। মানে এটা আমার একটা কাজ, আর আরামও লাগে, মানে ক্লান্তি হয় না, বা মানে যে এনার্জি, ধরুন অনেক দিন ব্যায়াম করা হয় না, তখন মনে হয় যে এনার্জি না, আজকে আর পারছি না, হয়তো একবার করে মনে হয় আর এটা করবো না, তাই মনে হয়। কিন্তু আমি প্রত্যেকটা, কোনোটা 20 বার করি, কোনোটা মানে যখন যেমন আমার ওই শ্বাস ছাড়া নেওয়া ওটা আমি করি 50 বার। কখনো এনার্জি ভালো রাখে তখন 100 বারও করি। খুবই ভালো এইটা প্রাণায়াম করাটা। যখন আমার ঘাড়ে এটা কাটা হয়েছিল, তখন আমি ওটা করতাম আর কি। তারপরে অনেক দিন থেকে করি, আজকে যে নতুন করছি তা না, অনেক দিন থেকেই করি। কিন্তু মাঝে মাঝে কি হয়, আমি একদমই বন্ধ করে দিই, মানে 15 দিন 16 দিন 20 দিন করিই না। তখন এতটাই অসুবিধা হয়, গোটা হাত পায়ে মনে হয় কীরকমের ব্যথা করছে, এরকম মনে হয়। বয়স হলে যা হয়, আস্তে আস্তে তো এজ বাড়ছে, তো নানা রকম সমস্যাও দেখা দেয়। তো আমার মিষ্টি খাওয়ার প্রবণতাও একটু বেশি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার আগেই আমি কাঁচা নিম পাতা চিবাতে পারি না, তো আমি নিম পাতা শুকিয়ে বড়ি বানিয়ে রেখেছি, ওটা একটু করে খেয়ে নিই। তো দেখুন আমি এখন মুখ ধুয়ে এসে তারপর আমি ব্যায়াম করব, ব্যায়াম করতে বসে গেলাম। এখন আমি ব্যায়াম করছি। এই ব্যায়ামগুলো আমি কমসে কম কোনোটা 20 বার, কোনোটা 50 বার, কোনোটা 100 বার, এসব করি। 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো ভিডিও তো লম্বা হয়ে যাবে, তাই সবগুলো দেখার জন্য একবার করে করছি আমি। কিন্তু আমি এখন উঠবো না, ব্যায়ামটা কমপ্লিট হবে, তারপর আমি উঠে আমি নিম পাতার বড়ি খাবো। তো তারপর আমি চা খাবো। তো দেখুন আমার ব্যায়ামগুলো হয়ে গেছে। তো এখন আমি নিম পাতার বড়িটা একটু খেয়ে নিচ্ছি, তারপরে আমি আবার চা বানাতে চলে যাব। তো চা আজকে এমনি খাবো, ক্যামেরা করব না, কোনো ভিডিও করব না চা খাওয়ার। তো চা বানিয়ে নেবো, তারপর চাটা খেয়ে বাকি কাজগুলো যেগুলো করবো। আমার পুজো হয়ে গেল, একজনের থেকে দিই বাবা ঠাকুরকে। বাজার থেকে চলে এলাম। কি কেন যাচ্ছিলে? হ্যাঁ, কেন যাচ্ছিলে বলো এদিকে। শোনো, এখানে বসো, এখানে বসো, বসতে বলেছি, বসো এখানে বসো, বসতে বলেছি, এখানে বসো। কেন কেন কাকে দেখে চাচ্ছিলে? বিড়াল না ভাটাকে দেখে? তা হাত দাও, হাত দাও, হাত হাত দাও, হাত 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 দাও। বা চোখ ঢুলু করতে লাগলো। হাত দাও, মোটা হাত দাও শোনা, গুড গার্ল। হাত দাও, হাত দিতে বলেছি, হাত দাও, হাত দাও, হাত দাও। শুয়ে পড়ল, দেবে না। বাজার থেকে নিয়ে এলাম আজকে গাজর, লাফা, করলা, কুমড়ো, আলু, পেঁয়াজ,
আর রসুন আর আদা আর চিনি, সার্ফ, আর এটা বাসন মাজা কচবারিটা, আর কি যেন বিস্কিট, চানাচুর, আর এই যে ফল নিয়ে এসেছি পুজোর সোমবারের। আমার ছেলে যাবে, ঘরে যেটা ছিল ওটা দিয়ে আমি পুজো করলাম, আর আমার ছেলে এখন যাবে মন্দির, তা নিয়ে এসেছিলাম। কলা পাওয়া গেল না, না পাওয়া গেলে কিছু করার নাই। তো এই হচ্ছে, আর আমার ছেলের জন্য একটা বেগুন নিয়ে এলাম, ভাজা খাইতে করে দেবো। কলাই বাটা খাবো, তাই কলাইটাকে একটু কলাইয়ে আগে নিচ্ছি, ফটফট করে ফুটে গেল, হয়ে গেছে ভাজা। এটা খোসা ছাড়িয়ে নেবো, খোসা ছাড়িয়ে এটা বাটবো, বাটার পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দেবো। এবার আবার এটা ভাজা হয়ে গেছে, ফটফট করে ফুটছে, এটা ভাজা হয়ে গেছে। আগে বেছে নেবো মাটিটা সব, তারপরে খোসা ছাড়িয়ে ভালো ধুয়ে বেছে নেবো। শুভ দুপুর বন্ধুরা, আমরা এখন খাবো গরম গরম ভাত, বেগুন ভাজা, কুমড়ো, আলু আর বিনস দিয়ে, বিনস নয় এটা লাফা, এই দিয়ে তরকারি, আর এই কুর্তি কলাই বাটা করেছি, আর এই ডাল আছে, তো মুসুর ডাল। তো আজকে ডিম, মাছ, মাংস আমার ছেলে খাবে না বলে করিনি। তো আমার ছেলেকে ঘি দিয়ে দিয়েছি, আমি ঘি খাই না, ঘি মেখে দিয়েছি। আর আমি এমনি খাবো, ঘি খাই না, আমি খাই এমনি, খুব ভালো লাগে, ফ্যাট ভাতে ঘি খুব ভালো লাগে, এমনি ঘি ভালো লাগে না আমার। তো এখন আমরা ভাত খাই, আপনারাও খান। আজকে সোমবার, ছেলে ডিম সিদ্ধ খাবে না, জিম করে এসে সুজি খাবে বলেছে, তাই ছেলের জন্য সুজি বানাচ্ছি। তো এখন ঘি দিয়ে দেবো। তো আমি তো আগেই বলেছি খুব কড়া পাকের সুজি খাই না, মানে নরম নরম খাই, একটু হালকা ভাজতে বলে। তো আমি তেজপাতা দেবো না, তেজপাতা খাবে না বলেছি। তখন আমি সুজিটাও দিয়ে দিচ্ছি। ওইদিকে আবার চাও বসিয়ে দিয়েছি, চা মুড়ি খাবো। আমার সুজিটা নাড়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো, কিন্তু আমি জল দেবো, ছ্যাঁক করে উঠতে তো। দুধ দিয়ে দিলাম, ছাড়তে হবে সুজিটা, আর এই চিনি দিয়ে দিলাম। আর ছেলে আবার 1 চিমটে লবণ দিতে বলে, লবণও দেবো। মোবাইলতে দিলে চা তৈরি হলো, অফ করে দেবো। এই যে জাস্ট এইটুকুনি। চাটা ছাড়তে পারি, মোটামুটি বিস্কুট দেবো। আমার সন্ধ্যাবেলাকার চা মুড়ি নিয়ে নিলাম, আর আমার ছেলেকে সুজি বানিয়ে দিলাম, যেহেতু সোমবার আজকে ডিম সিদ্ধ খাবে না। তো এই খাবার আমাদের সন্ধ্যাবেলার। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমাকে সবাই প্লিজ, আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ারও করবেন, আর কমেন্টও করবেন। তো ভিডিওটা আজ এখানেই রাখছি, ভালো থাকবেন। এখন রাতে খাবার বানাবো, তো আটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, একটু তেল দিলাম। তো পরোটাই খাবো আজকে, রুটি খাবো না। তো ভালো করে তেলটা ময়ামটা মেখে নিচ্ছি। তো আজকে পরোটা বানানোর জন্যেই এইসব আটা নিয়ে নিচ্ছি, আমি আটারই বানাবো। তো রুটি খাবো না আজকে, রুটি খাওয়ার ইচ্ছা নাই। তো এখন আমি একটু তেল, লবণ আর চিনি নিয়ে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে মেখে ভালো করে একটা ডো বানিয়ে নেবো। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেলেও এখন আমি লই করে নিয়েছি, এখন একটা একটা করে আমি এগুলো ভেজে দেবো পরোটাগুলো। আজকে আমি তেল দিয়েই বানাচ্ছি, ঘি দিয়ে বানাচ্ছি না। ময়ামও দিয়েছি আমি তেল, আবার এই যে এও দিচ্ছি,
তেল দিয়েও সেকছি, ভাজছি আর কি। ওটা কড়াটা খেতে ভালোবাসি। শুভরাত্রি বন্ধুরা, আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি। আমার ছেলে ভাত খাবে, দিনের তরকারি দিয়েই ভাত খাবে, কিন্তু ভাতটা গরম দিয়েছি। আর এই আমি পরোটা নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, আর কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি। এই আমার খাবার আজকে রাতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটা যেখানেই রাখছি আপনারা আমাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।